যে ভারত 15 বছর বাংলাদেশকে গাভী হিসেবে ব্যবহার করেছে, সে ভারতে গিয়ে আশ্রয় দিল নববধূ রূপে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হলো চট্টগ্রামে, আর হাসিনা সাজেদা চৌধুরীকে নিয়ে ভারতে পলায়ন করছিল, ধরা পড়লো আগরতলা বর্ডারে। তোমার বাপ দেশ শাসন করার জন্য কি করেছিল? দেশকে দ্বিধা বিভক্ত করেছিল, রাজাকার, আল বদর এবং মুক্তিযুদ্ধ। তুমি শেখ হাসিনা বাংলাদেশে আসছিলা তোমার পিতার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য। তুমি যদি এই হত্যাকাণ্ডের সাথে জড়িত না থাকো, জিয়ার হত্যাকাণ্ডের সাথে, তুমি কি কারণে পলাচ্ছিলা? তুমি গত 15 বছরে আমাদেরকে ধ্বংস করে দিয়েছ, অর্থনৈতিক ভাবে, সামাজিক ভাবে, মনুষ্যত্ব ভাবে। হাসিনা তো ভারত থেকে প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে আসছিল, আসার পরে 13 দিনের মাথায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করা হলো। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হলো চট্টগ্রামে, আর হাসিনা সাজেদা চৌধুরীকে নিয়ে ভারতে পলায়ন করছিল, ধরা পড়লো আগরতলা বর্ডারে। তো তুমি কেন পলাচ্ছিলা? নিহত হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ওই যে বলে না, চোরের মনে গুদগুতি। তুমি যদি এই হত্যাকাণ্ডের সাথে জড়িত না থাকো, জিয়ার হত্যাকাণ্ডের সাথে, তুমি কি কারণে পলাচ্ছিলা? তুমি এটার সাথে জড়িত ছিলে। তুমি শেখ হাসিনা বাংলাদেশে আসছিলা তোমার পিতার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য, বাংলাদেশের মানুষের খেদমত করার জন্য না। তুমি গত 15 বছরে আমাদেরকে ধ্বংস করে দিয়েছ, অর্থনৈতিক ভাবে, সামাজিক ভাবে, মনুষ্যত্ব ভাবে। চতুর্দিকে আর্মিকে কৃপল করে দিয়েছ, এয়ারফোর্সকে কৃপল করে দিয়েছ, নেভিকে কৃপল করে দিয়েছ, পুলিশকে ধ্বংস করে দিয়েছ। কোন প্রতিষ্ঠান তুমি রাখো নাই। কারণ তোমার বাপ দেশ শাসন করার জন্য কি করেছিল? দেশকে দ্বিধা বিভক্ত করেছিল, রাজাকার, আল বদর এবং মুক্তিযুদ্ধ। সামরিক বাহিনীকে শাসন করার জন্য রক্ষী বাহিনী খাড়া করেছিল। আর তুমি কি করেছো? জাহানারা ইমামকে দিয়ে আবার একই করলো, গাদানি কমিটি আর পাদানি কমিটি করে আবার জাতিকে বিভক্ত করলো, জামাতের নেতাদেরকে ফাঁসি দিল। তারপরেও বলে যে রাজাকার রাজাকার। এখন কোথায় রাজাকার? এখন তো ছাত্ররা রাজাকার হয়ে গেছে। ওরা বললো না আমরা কারা, তোমরা কারা, রাজাকার রাজাকার। হাসিনা শেষ পর্যন্ত কোথায় আশ্রয় নিল? যে ভারত 15 বছর বাংলাদেশকে গাভী হিসেবে ব্যবহার করেছে, সে ভারতে গিয়ে আশ্রয় দিল নববধূ রূপে। তাকে টেলিফোনও দিয়েছে, টেলিভিশনও দিয়েছে। মোদী সাহেবকে বলবো, আপনারা বয়স হয়েছে, আল্লাহকে ভয় করেন, নববধূর ফাঁদে পড়েন না, বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেন না। আপনাদের অনেকগুলি দেশের অর্থনীতি নির্ভর করে বাংলাদেশের উপরে। বাংলাদেশের সাথে পাঙ্গা দিলে এটা খুব কস্টলি হবে।